ডাকাতির ঘটনায় কিন্নাহারে ব্যবসা বন্ধ রেখে নিরাপত্তার দাবিতে মিছিল ও স্মারকলিপি জমা ব্যবসায়ীদের। কিন্নাহারে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ী সমিতির ডাকে 24 ঘন্টা ব্যবসা বন্ধ রাখলেন সংশ্লিষ্ট এলাকার সকল ব্যবসায়ীরা। জানা গেছে, বুধবার ভর সন্ধ্যায় কিন্নাহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। আর তারপরেই সেদিন রাতেই প্রশাসনকে সমস্ত চুরি যাওয়া জিনিসপত্রগুলি দ্রুত উদ্ধার করার দাবি জানান কিন্নাহার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। উল্লেখ্য, 24 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ কোনো কিছু উদ্ধার করতে না পারায় এদিন সকাল থেকে কিন্নাহারের ব্যবসায়ীরা সমস্ত দোকানপাট বন্ধ রেখে এলাকার নিরাপত্তার দাবিতে পথে নামেন। নিরাপত্তার দাবি ছাড়াও 72 ঘন্টার মধ্যে পুলিশ কে চুরি সমস্ত মালপত্র উদ্ধার করার দাবি জানিয়ে কিন্নাহার লক্ষ্মীতলা মন্দির প্রাঙ্গণ থেকে শতাধিক ব্যবসায়ীদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল করা হয়। পরে মিছিলটি কিন্নাহার থানায় পৌঁছে ব্যবসায়ী সমিতির কয়েকজন আধিকারিক একটি স্মারকলিপি জমা দেন। তবে এই স্মারকলিপি জমা ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে প্রশাসনের ওপর অধিকাংশ ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। কিন্নাহার ব্যবসায়ী সমিতির কার্যকরী সমিতির সদস্য আশিস দে, সম্পাদক তপন কুমার দে ও সভাপতি নিমাই মণ্ডল বলেন, আমরা প্রশাসনকে 5 দিন সময় দিয়েছিলাম, কিন্তু প্রশাসন সেই জায়গায় আমাদের 7 দিন সময় চেয়ে দ্রুত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হবে বলে জানান। যদি সেই সময়ের মধ্যে চুরি যাওয়া সোনা উদ্ধার করতে ব্যর্থ হয় পুলিশ, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে ব্যবসায়ীরা। এই বন্ধের জেরে সমস্যায় পড়েন নিত্যদিন বাজার হাট করতে আসা সাধারণ মানুষেরা। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের একটাই দাবি, দফা এক দাবি এক, সেটা হচ্ছে আমাদের ব্যবসায় যে গয়না চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, সেই লুট হওয়া সমস্ত মাল উদ্ধার করা, আর কিছু না। একটাই দাবি। এবং আমাদের এলাকার যে পরিবেশ অসুস্থ হয়ে গেছে, সেই সুস্থ পরিবেশ আমরা চাই। আর বিশেষ করে আমাদের বাসস্ট্যান্ড এলাকা খুবই খারাপ হয়ে গেছে, সেটা প্রশাসনকে চাই তারা যেন রিকভারি করুক। এটা এরপরে আপনাদের কি পদক্ষেপ হবে? পদক্ষেপ বলতে আমরা এই পদযাত্রা করে আমরা বাসস্ট্যান্ড হয়ে থানায় ডেপুটেশন দেবো, সেখানে মাননীয় ওসি সাহেবকে বলবো এবং 72 ঘন্টা টাইম দেওয়া হবে ওনাকে। আবার তার মধ্যে যদি কোনো ব্যবস্থা ভালো কথা, নাহলে আমাদের রাতে আলোচনা আছে, আলোচনার মাধ্যমে আমরা চিন্তা করবো কি হবে না হবে। আমাদের দুজন কেন, আমাদের জানা দুজনকে 200 জন গ্রেপ্তার করুক, আমাদের দরকার নাই। আমাদের হচ্ছে মূলত যে ব্যবসাদারের টাকা লুট হয়েছে এবং যে আতঙ্ক পরিবেশ নষ্ট হয়েছে, সেটা আমাদের উদ্ধার দরকার, আর কিছু না। আমরা টাইম দিচ্ছি, আবার তারা হলো মানুষ, তারা আমাদের ঘরের ছেলে, কেউ তারা তো সেই জানগুরু নয়, আর তাদের পক্ষে সম্ভব নয় প্রতি ঘরে ঘরে প্রোটেকশন দেওয়া, এটা মানতে হবে। খুশি বলতে না, না খুশি, তার পুলিশ কাজ করছে, পুলিশের ক্ষমতা না সবাই খুশি করে রাখা, সত্যি কথা। এটা তাদের বিভিন্ন জায়গাতে নিতে আসছে, যাই হোক সেটা ব্যাপার কিছু নয়। আমাদের একটাই দাবি, দফা এক দাবি এক, আমাদের ব্যবসা যে লুট হয়েছে সেই লুটের মাল উদ্ধার হওয়া এবং আমাদের আতঙ্ক যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশটা উদ্ধার হওয়া, আর কিছু না। আমার আশিস কুমার দে, প্রাক্তন সম্পাদক কিনা ব্যবসা সমিতি। 28 তারিখে সোনার দোকান সন্ধ্যে 7টার সময় চুরি ডাকাতি হয়, সেই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে পুরো ব্যবসা বন্ধ। আর একটা মিছিল আমরা বাই করেছি, থানায় গিয়ে ডেপুটেশন দেবো। পুলিশের ভূমিকা তাদের কাজ তারা করছে, আমরা 24 ঘন্টা টাইম চেয়েছিলাম, কিন্তু সেই 24 ঘন্টা পেরিয়ে গেছে। সেই প্রতিবাদে আমরা আজকে বন্ধ দেখেছি। আগামী আবার একটা বড় প্রোগ্রাম নেবো, আজকে ওসি কাছে গিয়ে দেখা করব, কি বলে দেখি, তারপর আমরা আবার ডিসিশন নেবো। আজকে তো 2 জন অ্যারেস্ট হলো, কি বলবেন? সেটা আমাদের জানা নেই, আমাদের মাল চাই, আমাদের মাল রিকভারি চাই। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমরা নিরাপত্তা ভুগছি বলি আমরা আজকে এই পথে নেমেছি, ব্যবসাদাররা আজকে রাজপথে নেমেছে। আপনার নাম? তপন দে, কিন্না ব্যবসা সমিতির সম্পাদক। ডাকাতি প্রতিবাদে গত বুধবার যে ডাকাতি হয়েছে সন্ধ্যে 6টার সময় কিন্নার বাস স্ট্যান্ডে সোনার দোকানে, তারই প্রতিবাদে আমাদের এই ব্যবসা সমিতি আজকে পদযাত্রা হচ্ছে এবং থানায় ডেপুটেশন দেওয়া হবে। এখান থেকে কি বার্তা দেবেন? বার্তা বলতে আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে সোনা রিকভারি করতে হবে। যে সম্পত্তি চুরি হয়েছে সেগুলো সমস্ত রিকভারি করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। প্লাস কিন্নাহারে বাস স্ট্যান্ডে যে দুষ্কৃতির তাণ্ডব হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং আমাদের কিন্না বাজারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাহলে প্রশাসনের প্রতি কি আস্থা রয়েছে আপনাদের? আস্থা অবশ্যই, সবসময় আস্থা আছে আমাদের, কিন্তু আমরা আজ পুরো পূর্ণ আস্থা আছে। আস্থা যদি এবার আমাদের কাজ না হয়, আমরা পরবর্তীকালে আমরা আবার পদক্ষেপ নেবো।
যদি প্রশাসন যদি ব্যর্থ হয় কাজে তাহলে কি পদক্ষেপ নেবেন? আবার আমাদের কমিটি আলোচনা করবো, আমরা পুরো ব্যবসার আলোচনা করবো, সবাই মিলে আলোচনা করে পরবর্তী আমরা প্রোগ্রাম জানাবো। প্রশাসন তো বলছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অত দেখা দরকার, 2 জন করছে, 20 জন করছে, 200 জন করছে, কোনো গ্রেপ্তার দেওয়া দরকার নেই। আমাদের যে মালটা আমাদের চুরি হয়ে গেছে সেই মালটা আমরা রিকভারি করতে হবে, এটাই মুদ্রা কথা। আমাদের প্রশাসন বুঝবে সেটা। আজকে সমগ্র কিন্না বাজারে ব্যবসা বন্ধ পুরো একদম, সে তো আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে, পুরো বন্ধ। মানুষের স্বতঃস্ফূর্ত সারা আছে এবং পরবর্তী করলে তাদের আমরা সারা দেবে আশা করছি আমরা।